আমরা এই ক্লাসে 2024-25 সালের যে কেন্দ্রীয় বাজেট আছে তার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে জানব। প্রথমেই আমাদের ইকোনমি দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া ইকোনমি। 70% মহিলা যাতে অর্থনীতিতে অংশ নেয় তার জন্য সরকার প্রচেষ্টা করছে। গ্রামীণ অর্থনীতির দিকে নজর রাখা হচ্ছে, কর্মসংস্থানের দিকে নজর রাখা হচ্ছে। বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হচ্ছে, ক্ষুদ্র শিল্প থেকে অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে। দেশকে উন্নতির পথে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য সরকারের। বিহারে মাখানা বোর্ড তৈরি করা হচ্ছে। কৃষিতে উৎপাদনশীলতা বাড়ানো সরকারের মূল লক্ষ্য। মৎস্য উৎপাদনে সারা পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। তুলো চাষিদের জন্যে প্রকল্প নেওয়া হচ্ছে। আসামে ইউরিয়া প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। পিএম ধনধান্য প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। সরকারের কাছে 5 বছর ব্যাপক উন্নয়নের সুযোগ রয়েছে। কিষাণ ক্রেডিট কার্ডে লোন বেড়ে 3 থেকে 5 লাখ করা হয়েছে। 5 লক্ষ মহিলার জন্য নতুন প্রকল্প তৈরি করা হবে। মহিলা কৃষকদের এগিয়ে নিয়ে যাওয়া সরকারের মূল লক্ষ্য। কৃষিতে ধনধান্য প্রকল্পে উপকৃত হবে 100টি জেলা। ভারতীয় ভাষা পুস্তক স্কিমের আওতায় আসবে ভারতীয় ভাষায় লেখা পুস্তক। 5টা ন্যাশনাল সেন্টার ফর এক্সিলেন্স তৈরি করা হচ্ছে। 23টি আইআইটি এর ছাত্র সংখ্যা 10% বেড়েছে। আইআইটি পাটনাকে আরও বড় করা হবে। 75% বৃদ্ধি পাবে মেডিকেল কলেজের সিট। শহরের শ্রমিকদের সাহায্য করা হবে সরকারের তরফ থেকে। 65 লক্ষ স্ট্রিট ভেন্ডারদের সরকারের পক্ষ থেকে নানা রকম সাহায্য করা হয়েছে। ভারতকে খেলনার হাব তৈরি করা হবে। কৃষিতে আত্মনির্ভরতা বাড়াতে তৈলবীজ এবং ডাল উৎপাদনে জোর। বিহারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি তৈরি করা হবে। আইআইটিতে 6000 সিট বাড়ানো হবে। মেক ইন ইন্ডিয়া এর জন্য 5টি নতুন ইনস্টিটিউট করে তোলা হবে। বিহারে গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি করা হবে। পশ্চিম কোশি নদীর উন্নয়নের জন্য সরকার বিপুল পরিমাণে সাহায্য করবে। রাজ্যের সঙ্গে উন্নয়নে জোর বাড়ানোর জন্য হাত মেলানো হবে। বাড়ি তৈরির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পিএম গতিশক্তি পোর্টালের মাধ্যমে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করা হবে। ট্যুরিজমের জোর দেওয়া হবে। 2028 পর্যন্ত জল জীবন মিশন চলবে। হোমস্টের জন্য মুদ্রা লোন দেওয়া হবে। পরমাণু শক্তির জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। 3টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সিলেন্সের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 36টি ওষুধ এবং ক্যান্সারের ওষুধে শুল্ক প্রত্যাহার করা হয়েছে পুরোপুরি। 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক প্রত্যাহার করা হয়েছে। কোবাল্ট ও লিথিয়াম ব্যাটারিতে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। বিমায় এফডিআই বেড়ে 100% করা হয়েছে। স্টার্টআপের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। বিমার ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগ। দাম কমেছে মোবাইল গাড়ির ব্যাটারি, বৈদ্যুতিন গাড়ি, মোবাইল ফোন, এলসিডি, এলইডি, দেশে তৈরি পোশাক, বরফজাত মাছ এবং চামড়ার জিনিস। কর সংস্কারে গুরুত্ব দিয়েছে সরকার। ডেয়ারি এবং ফিশারি শিল্পে বিভিন্ন প্রকল্পের জন্য লোন দেওয়া হবে। প্রবীণদের জন্য 50,000 থেকে 1 লক্ষ পর্যন্ত আয়করে ছাড়। নতুন আয়কর বিলের মাধ্যমে আয়করের সরলীকরণ করা হবে। স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে 1 লক্ষ। 2,40,000 থেকে বেড়ে 6 লক্ষ পর্যন্ত টিডিএস এর ছাড় দেওয়া হবে। নতুন জ্ঞান ভারত মিশন করা হবে। মধ্যবিত্তদের ওপর বিশেষভাবে জোর দেওয়া হবে। 12 লক্ষ টাকা আয় পর্যন্ত কোনো আয়কর লাগবে না। 24 লক্ষের বেশি আয় করে 30% ছাড়। এবার টোটাল ইনকাম পার অ্যানুয়াম মানে বছরের ইনকাম এবং তার উপর কী ধরনের ট্যাক্স দেওয়া হবে সেগুলো জানবো। প্রথমে 0 থেকে 4 লাখ কোনো ট্যাক্স দিতে হবে না। 4 থেকে 8 লাখ 5% ট্যাক্স দিতে হবে। 8 থেকে 12 লাখ 10% ট্যাক্স। 12 থেকে 16 লাখ 15% ট্যাক্স। 16 থেকে 20 লাখ 20% ট্যাক্স। 20 থেকে 24 লাখ 25% ট্যাক্স এবং 24 লাখের ওপরে কর হচ্ছে 30% ছাড়।